ফি আমানিল্লাহ অর্থ আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম, তিনি যেন আপনাকে নিরাপদে রাখেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি, আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারের ভিডিওই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো রবিবারে সকালবেলা এখন 7:30টার মতো বাজে। তো আমার হাজব্যান্ড মাছ আনতে চলে গিয়েছিলেন। তো আমার হাজব্যান্ড মাছ নিয়ে তারপরে চলে এসেছেন। আর এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাছ এনেছেন, আর এগুলো আমাদের লেকের মাছ। তো লেকের যখন মাছ ধরে লেক থেকে, তো তখন আমাদের জন্য পাঠিয়ে দেন। তো সেখান থেকেই মাছ এনেছেন আমার হাজব্যান্ড। তো এখানে অনেকগুলো মাছ আছে। তো এখানে এই যে সিলভার কার্প, তারপরে পাঙ্গাস, আর এই যে এটা সরপুঁটি মাছ অনেক বড় সাইজের, তারপরে কালীবাউস আর রুই মাছ। তো এই মাছগুলো নিয়ে এসেছেন আমার হাজব্যান্ড। তো আমাদেরকে এই মাছগুলো দিয়েছে। তো এখানে এই যে সরপুঁটি, তারপরে আর যে রুই আর কালীবাউস আছে, এইগুলো আমরা কেটে নিব। আর এই যে পাঙ্গাস মাছ আর সিলভার কাপ মাছ, এই দুইটা মাছ অনেক বেশি বড় ছিল। তো এইগুলো আমরা কাটতে পারবো না, তো তার জন্য আর কি আমার হাজব্যান্ড বাজারে নিয়ে কেটে নিয়ে এসেছেন। তো আমার হাজব্যান্ড মাছগুলো এনে তারপরে আবারও বাজারে চলে গেছেন ওই দুইটা মাছ আর কি কাটতে, কারণ ওই দুটা মাছ বটি দিয়ে কাটা সম্ভব না। তো তার জন্য বাজার থেকে কেটে নিয়ে আসবেন। তো আমার হাজব্যান্ড বাজারে চলে গিয়েছেন আর কি মাছ কাটানোর জন্য। আর এই দিক থেকে আমি নাস্তাটাও রেডি করে নিতেছি। তো গতকালকে যে গরুর মাংস আমি রান্না করেছিলাম, তো সেই গরুর মাংস অনেকটাই আছে। তো আর আমি পরোটা করে নিয়েছি। আর এখন এই যে আমার মেয়ে নাস্তা করতেছে, আর আমিও নাস্তা করে নিব। আর আমার হাজব্যান্ড বাইরে থেকে নাস্তা করে এসেছেন। তো আমার হাজব্যান্ড আসলে সকালবেলা যখন মাছ আনতে গিয়েছিলেন উত্তরা, তো উত্তরা থেকেই আর কি নাস্তা করে এসেছেন হোটেল থেকে। তো আজকে আসলে অনেক মজার নাস্তা ছিল, গরুর মাংস আর পরোটা। কিন্তু তারপরেও আমার হাজব্যান্ড আসলে বাইরে যেহেতু গিয়েছেন, তো তার জন্য আর কি হোটেলে ওখানকার নাস্তা অনেক মজা। তো ওখান থেকে আর কি নাস্তা করে তারপর মাছ নিয়ে এসেছেন। তো যাই হোক, আমরা নাস্তা করে নিয়ে তারপর এখন এই যে ওনাকে কফি দিয়ে দিয়েছি। আর এখানে আমি চা করে নিয়েছি আমার নিজের জন্য। তো আমি এখন চা খেয়ে নিব। তো আসলে এই মাছগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যায়। তো যে মাছগুলো এনেছিল গতবারের, তো সেই মাছ এখনও আমাদের আছে, ওই মাছ এখনও শেষ হয়নি। তো এখন আবার এই মাছগুলো নিয়ে এসেছেন। আর এই যে পাঙ্গাস মাছ, এটা তো মাছ কাটিয়ে নিয়ে এসেছেন। তো এখানে যে পাঙ্গাস মাছ আর এই যে এটা সিলভার কার্প মাছ, তো এই মাছগুলো আর কি কেটে নিয়ে এসেছেন। তো এই তো আমি এখন মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিতেছি। তো মাছগুলো ধুয়ে এখন পানি ঝরিয়ে নিব, নিয়ে এরপরে বক্সে করে আমি সুন্দর করে আর কি গুছিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। আর এই মাছগুলো দিয়ে আমাদের অনেক দিন চলে যাবে। তো আমাদের আসলে এখন আর মাছ কেনা লাগতেছে না। তো এই লেকের মাছ দিয়ে আমাদের হয়ে যায়। তো গতবার যে মাছগুলো এনেছিল, তো সেই মাছগুলো এখনও আছে, ওই মাছ এখনও শেষ হয়নি। আর এখন যেহেতু আবারও মাছ নিয়ে এসেছে, তো এগুলো দিয়ে আর কি আমাদের অনেক দিনই চলে যাবে। তো এই যে এখানে পাঙ্গাস মাছ আর সিলভার কাপ মাছ আমি এভাবে করে আর কি বক্সে করে রেখে দিতেছি। আর বাকি যে মাছগুলো আছে ওগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো আমার হেল্পিং হ্যান্ড যখন আসবে, তখন সে আর আমরা দুজন মিলে আর কি ওই বাকি মাছগুলো কেটে নিয়ে তখন গুছিয়ে আর কি রেখে দিব ডিপ ফ্রিজে। তো যাই হোক, এখন এই যে এই মাছগুলো আমি এখন ডিপ ফ্রিজে সব রেখে দিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তো তারা দয়া করে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে নেবেন প্লিজ। আর আমিও সবার ভিডিও ফুল ওয়াচ করি, তো আপনারাও প্লিজ আমার ভিডিও ফুল ওয়াচ করে নেবেন। আর আমি যেহেতু একদিন পর পর ভিডিও দিই, আমার ভিডিওটা প্লিজ আপনারা দেখবেন। তো এই তো আমার মাছগুলো গুছিয়ে নেওয়া হয়ে গেছে। তো আমি এখন এই যে ডিপ ফ্রিজে রেখে দিতেছি মাছগুলো। তো এইভাবে করে বক্সে করে ডিপ ফ্রিজে মাছ মাংস সংরক্ষণ করলে অনেক সুবিধা হয়। একটার সাথে একটা লেগে যায় না মাছগুলো, মাছ মাংস বের করতেও অনেক সুবিধা হয়। আর ফ্রিজটাও নোংরা হয় না, ফ্রিজটাও কিন্তু অনেক ক্লিন থাকে। আর আমার এই ফ্রিজটা কিন্তু গত কুরবানির ঈদের সময় আমি ক্লিন করেছিলাম। আর এখনও পর্যন্ত আমার আর ক্লিন করা লাগেনি। তো আমার ফ্রিজটা কিন্তু এখনও অনেক পরিষ্কার আছে। শুধু জাস্ট সাইডে যে বরফগুলো জমেছে, তো সেগুলোই। তাছাড়া এমনিতে কিন্তু ফ্রিজ একদমই নোংরা হয়নি।
তো যাই হোক, এখন এই যে আমার হাজব্যান্ড কিছু সবজিও এনেছিলেন মাছ কাটাতে যখন যায়, তো মাছ কাটিয়ে আসার সময় কিছু সবজি এনেছিলেন। আর এখানে এই যে বাকি মাছগুলো আমি পানিতে এই যে বালতির মধ্যে করে ভিজিয়ে রেখে দিয়েছি। তো আমার হেল্পিং হ্যান্ড আসলে তারপরে আমি কেটে নিব আর কি। আর এখানে যে আমার মেয়ের আজকে ক্লাস পার্টি ছিল। তো আমার মেয়ের স্কুলের ক্লাস পার্টি তো আগেই হয়ে গেছে, আর এটা হচ্ছে কোচিংয়ের ক্লাস পার্টি। তো কোচিংয়ের ক্লাস পার্টিতে আমার মেয়ে গিয়েছিল, সেখানে আর কি মজা করেছে। তো আসলে বাচ্চাদের ক্লাস পার্টি মানে তো একটু বাচ্চারা সবাই একসাথে আনন্দ করে মজা করে, এটাই আর কি। আর খাওয়া দাওয়া হয়, খাবারটা দেয়, তো এটাই আর কি ওদের আনন্দ। তো এই তো আমার মেয়ে বাসায় চলে এসেছে, এসে এখন এই যে ওর খাবারটা আর কি খেয়ে নিবে এখন। তো বাচ্চারা তো এই ধরনের খাবার পছন্দ করে, তো যেহেতু আমার মেয়ে এই খাবারটা পেয়েছে, তো এই খাবারটা এখন ও খেয়ে নিবে। আর এদিক থেকে আমি দুপুরে রান্নাটা এখন বসিয়ে দিব। তো মাছের মাথা দিয়ে আমি একটা সবজি তরকারি করে নিব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো এখানে যে পাঙ্গাস মাছের কিছু তেল হয়েছিল, তো সেই তেলগুলো আমি একটু লবণ হলুদ দিয়ে জাল করে আমি রেখে দিব। তো ওই তেল দিয়ে সবজি করতে কিংবা অন্যান্য আর কি তরকারির মধ্যে দিয়ে আর কি খেয়ে নিতে পারবো, কারণ মাছের তেলটা তো অনেক বেশি উপকারী। তো এভাবে করে আর কি মাছের তেলটা খাওয়া হয়ে যাবে। আর এখানে যে আমি একটা সবজি তরকারি করে নিব, ফুলকপি, সিম আর আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে আমি তরকারিটা রান্না করে নিব। আর পাঙ্গাস মাছ ভুনা করব। তো যেহেতু টাটকা পাঙ্গাস মাছ এনেছে, তো সে তাজা মাছটাই আজকে ভুনা করব, কাঁচা মানে কষিয়ে রান্না করব, না ভেজে কষিয়ে আর কি টাটকা মাছটাই রান্না করে নিব। আর এই যে এখানে মাছের মাথাটাও আমি দিয়ে দিলাম। তো মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর মাছের মাথাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে আমি মাছের মাথাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো মাছের মাথাটা কষিয়ে তারপরে এভাবে সবজি তরকারিটা রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আর টাটকা মাছের আসলে অন্যরকম একটা টেস্ট আছে। তো টাটকা মাছ যখন আনে, ফ্রেশ মাছ, তো ফ্রেশ মাছটা রান্না করলে আসলে খুবই টেস্ট হয়। তো এই তো আমি মাছের মাথাটাকে কষিয়ে নিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম। তো এখন এই যে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে সবজিগুলোকে কষিয়ে নিব। তো আসলে এখন তো বাচ্চাদের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, তো বাচ্চারা তো বেড়ানোর জন্য খুবই পাগল হয়ে আছে, মানে বাচ্চাদের এখানে ওখানে বেড়াতে যেতে চায়। তো আসলে আমার হাজব্যান্ডেরও সময় হচ্ছে না, তো তেমন কোথাও যাওয়া হচ্ছে না। তো আমাদের তো বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। তো ইনশাল্লাহ দেখা যাক, হয়তো সামনের সপ্তাহের দিকে আমাদের বাড়িতে যাওয়া হতে পারে। তো আমরা যখন বাড়িতে যাব তখন তো ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এখানে যে আমার মরিচের গুঁড়া শেষ হয়ে গিয়েছিল, তো আমি মরিচের গুঁড়া করে নিলাম ব্লেন্ডারে। আর এখানে যে পাঙ্গাস মাছটাও আমি লবণ হলুদ মেখে রেখে দিয়েছি। তো মাছটাকেও আমি এখন বসিয়ে দিব। আর এখানে যে সবজি তরকারিটাও আমার রান্না প্রায় হয়ে আসতেছে। তো এই তো আমি এখন সবজি তরকারিটা রান্না করে নিতেছি, আর এই যে পাশের চুলায় আমি এখন পাঙ্গাস মাছের ভুনাটা বসিয়ে দিব। তো এখন এই যে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। তো মশলাটাকে কী কী মশলা দিয়েছি সেটা দেখালাম না, সব ধরনের মশলা যা যা দেয় সব কিছু দিয়েছি। আর এখানে এই যে মাছের তেলগুলোকে আমি জাল করে রেখে দিব, পরবর্তীতে কাজে লাগাবো। তো এখানে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে, আর এই যে আমি পাঙ্গাস মাছগুলোকে খুব মানে এখন দিয়ে দিব। আর মাছগুলোকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, নিয়ে তারপরে এখন এই যে আমি মশলার মধ্যে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আসলে টাটকা মাছ একটু কষিয়ে রান্না করলে অনেক ভালো লাগে। তো এই তো আমি এখন মাছগুলোকে সব দিয়ে দিলাম মশলার ভিতরে, দিয়ে তাতে মানে নাড়াচাড়া করে এরপর কষিয়ে নিব। আর এই মাছগুলো অনেক বড় বড় সাইজের করে কেটেছিল, তো তার জন্য আমি একটু ছোট টুকরা করে দিয়ে কেটে নিয়েছি, কারণ এত বড় বড় মাছ আসলে খাওয়া হয় না। আর বেশি বড় মাছের ভেতরে মশলাও ঢুকে না ঠিকমতো, তো এই জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। আর এই তো এখন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে তারপরে মাছগুলোকে কষিয়ে নিব। আর এখানে যে আমার বাকি যে মাছগুলো ছিল, তো সেই মাছগুলো এখন এই যে আমার হেল্পিং হ্যান্ড আর আমি দুজন মিলে কেটে নিয়েছি। তো আমার হেল্পিং হ্যান্ড ও মাছের সব কিছু আর কি পরিষ্কার করে দেয়, আর আমি সাইজ মতো আর কি কেটে নিই। তো এই তো কাটা হয়ে গিয়েছে, তারপর আমি এই যে ভালো করে ধুয়ে তারপর বক্সে করে বাকি মাছগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে যে আমার পাঙ্গাস মাছ রান্না করা হয়ে গেছে, তো এই তো পাঙ্গাস মাছ ভুনা করে নিয়েছি আমি। আর আমার যে সবজি তরকারিটা মাছের মাথা দিয়ে করেছি সেটাও আমি করে নিয়েছি। তো আমার হাজব্যান্ড আগে আগে খেয়ে উনি চলে গিয়েছেন, তো এখনই যে আমরা একটু পরে আর কি খাওয়া দাওয়া করবো।
তো আজকে দুপুরবেলা এগুলো রান্না করেছিলাম, খুব বেশি কিছু রান্না করিনি। আর এই যে গতকালকের সেই গত পরশু দিনে সেই গরুর মাংস একটুখানি আছে, আর ডালও আছে। তো এই তো এগুলো আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। তো এখন এই যে রাতের বেলা আমরা একটু ছাদে এসেছিলাম চাঁদ দেখার জন্য। আর চাঁদ তো আমাদের অনেক বেশি প্রিয়, আমরা তো যখন চাঁদ ওঠে আমরা প্রত্যেক দিনই ছাদে আসি, এসে আমরা চাঁদ দেখি। তো এই তো আমরা এখন এই যে আমার মেয়েরা এসেছে, আমি এসেছি, তো এসে আমরা এই যে হাঁটাহাঁটি করতেছি ছাদে আর চাঁদ দেখতেছি। তো রাতের বেলা একটু গাছগুলো রেকর্ড করলাম। তো এখানে যে আমার টমেটো গাছে এই যে ফুল, অনেকগুলো ফুল এসেছে, তো এখান থেকে টমেটো হবে। তো এই তো কয়েকদিন পরে আমাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, তো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। বাড়িতে গেলে তো আপনাদের সাথে সেই ভিডিওগুলো শেয়ার করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে চাঁদ দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিতেছি। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।